আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ব্যস্ত আছেন। আহ, অনেক শীত পড়েছে ঠান্ডার সময়। আহ, যাই হোক, অনেক ঠান্ডার মধ্যে আসলে আমরা ঘর থেকে বের হই না। আসলে ঘর থেকে বের হলেই আমাদের আসলে মানে মানে যদি আমরা প্রপারভাবে কাভারিং না করি অনেক অসুস্থ হয়ে যেতে পারি। আর ঘর থেকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়াটাও আসলে কোনো দরকার নাই। তো যদিও বের হই আমরা ভালোভাবে প্রোটেকশন নিয়ে আমরা ঘর থেকে বের হব। তো এই আর কি। তো আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজ দেখাবো। আর বেসিক্যালি এক্সারসাইজগুলো আমি সেই বন্ধুর জন্যই করি যে বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছেন। তো অনেক বোনেরা আছেন আমাকে রিকোয়েস্ট করেছেন যে যারা রেগুলার ক্লাসে আসতে পারেন না এবং ঠান্ডা পড়েছে, পায়ের জয়েন্টে ব্যথা, শরীরে ব্যথা, তারপর অনেক সমস্যা, মানে এক্সারসাইজ না করলে তারা অনেক প্রবলেম ফেস করে। তো আমি তাদেরকে বলবো আমার ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার এই এক্সারসাইজগুলা আমি আমার গ্রুপে ছেড়ে দিব। আপনারা সবাই সুন্দরভাবে করবেন। আলহামদুলিল্লাহ, যদি আপনারা করেন আপনারা অনেক উপকৃত হবেন। এটি আমার জন্য তো আমি করি, আমি ডেইলি এক্সারসাইজ করি। এক্সারসাইজ না করলে আমার মনে হয় যেমন আমি আজকে কত বড় একটা কাজ মিস করেছি। তো যাই আপনারা এক্সারসাইজ মানে কোনোভাবেই মানে বাদ দিবেন না, চেষ্টা করবেন সবসময় এক্সারসাইজ করার। এক্সারসাইজ করলে আসলে এটা হচ্ছে কত বড় শরীরের জন্য ভালো। যারা নিয়মিত এক্সারসাইজ করেন শুধু তারাই বলতে পারবেন আর কি। তো সুস্থ থাকতে হলে আমাদের এক্সারসাইজ একটা বড় একটা রুলস, এটা আমরা করতেই হবে, মাস্ট করতেই হবে। তো তো যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই এক্সারসাইজ। আমি এখানে 5টি এক্সারসাইজ করাবো। এই এক্সারসাইজগুলো জাস্ট নর্মাল এক্সারসাইজ। এটার জন্য কেউ মানে কোনো ভয়ের কোনো কারণ নাই, এটা আমরা সবাই করতে পারবো। আর এটা বাচ্চারাও করতে পারবেন, আমাদের মানে 18 বছর বয়স থেকে একদম মানে যারা 70-এর পরের মানুষগুলোও করতে পারেন, যদি তারা এক্সারসাইজ করার যদি মানে শরীর যদি সক্ষম থাকে তাহলে তারা করতে পারবেন। আর এই এক্সারসাইজ ডিফিকাল্ট কোনো কিছুই না, জাস্ট নিজেকে একটু একটু নড়াচড়া করা, আর কিছু না। অনেকভাবে আমরা নড়াচড়া করি, কিন্তু একটু নিজের মতো করে টাইম বের করতে হবে যাতে আমরা একটু হলেও ভালো থাকবো। তার সাথে শুধু খালি এক্সারসাইজ করলে হবে না, আমাদের নিয়মিতভাবে খাবার খেতে হবে, নিয়মিত ঘুমাতে হবে, আর নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে কিন্তু আপনার মানসিক শারীরিক দিক থেকে স্ট্রং করতে পারবেন না। এই আর কি, নামাজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা শুরু করে দিই আমরা এক্সারসাইজ। প্রথমে আমরা এক্সারসাইজ শুরু করব। নাম্বার 1, 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটা এমনভাবে করব যাতে আমাদের এই পাটা এই এই পাটা যেন উল্টা দিকে যেন আমাদের এই হিপে যেন লাগে, ঠিক এইভাবে 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 হিপে যেন যে লাগে, তাহলে আমরা এটার বেনিফিট পাবো। তারপরে যেটা আমরা করব, এটা হলো সেকেন্ড। আমরা হাঁটুটা এমনভাবে তুলবো যাতে আমাদের আমাদের তলপেটে যেন মানে চাপটা লাগে আর কি। এই চাপটা যদি লাগে তাহলে আমরা স্টোমাক থেকে যে চর্বি আছে চর্বিগুলো গলে যাবে। এটা শুধু একদিন না, এটা সবসময় করতে হবে আর কি। তখন মনে হয়তো যদি আপনি 1 মাস রেগুলার এইভাবে করেন এটার বেনিফিট বুঝতে পারবেন। ওই আজকে করলেন কালকে করলেন তাহলে আর এটার বেনিফিট পাওয়া যাবে না। নাম্বার 2 হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 টাইমস করে করছি, আপনারা আরও বেশি করে করবেন। এটা আমি ভিডিও তৈরি করছি, যার কারণে আমি অল্প অল্প দেখাচ্ছি যে মুভমেন্টগুলা। তো এখন আমরা নাম্বার 3 এক্সারসাইজ হলো এইভাবে কোমরে ধরে মনে করতে হবে যে আমরা একটা মানে আমরা যখন বক্সিং করি নিজের শরীরের মানে শক্তি দিয়ে একটা যেভাবে বক্সিং দেই ঠিক এইভাবে মানে করতে হবে। মানে এই জিনিসটা
মোচড় থাকে, বডি ঠিক থাকবে, বডিটা ঠিক থাকবে, কিন্তু একটা মানে এইভাবে মোচড় লাগবে। মোচড় লাগাটাই হলো এই আমাদের স্টোমাকের জন্য অনেক মানে অনেক উপকার আর কি। তো যাই হোক, এটা আমরা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা এটা আমি এখন আমি ডাইরেকশন চেঞ্জ করব। ঠিক পাটা কিন্তু ঠিক থাকবে, পা ঠিক থাকবে, কিন্তু আপনার বডিটা ঘুরবে হাতের সাথে সাথে। আমি এটা একটা মোচড় যেন লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই গেল আমাদের 3 নাম্বার এক্সারসাইজ। তারপর হলো আমরা ব্যান্ড করব। আমরা ব্যান্ড করব। ব্যান্ড করে এভাবে দাঁড়িয়ে এমনভাবে ব্যান্ড করব যাতে আমরা যতটুকু পারি কন্ট্রোলে রেখে আমরা ব্যান্ড করব। এই এক্সারসাইজটা অনেক আরাম, তবে কেয়ারফুল থাকতে হবে। এই জিনিসটা যতটুকু পারবেন অতটুকু এইভাবে করে ব্যান্ড করে এক্সারসাইজটি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। স্লোলি আবার আস্তে 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 সোজা হতে হবে। তারপরে আবার ব্যান্ড করে আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার স্লোলি উঠতে হবে। খেয়াল রাখতে হবে যেন আমরা পড়ে না যাই। এই আর কি। এইগুলো হলো 4 নম্বর এক্সারসাইজ। নাম্বার 5 শেষ এক্সারসাইজ হলো এটা হলো আমাদের কোমরটাকে টুইস্ট করতে হবে। টুইস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এটা ভিডিও করার জন্য আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে। এটা আপনারা 20 টাইমস করে করবেন। প্রতিটা এক্সারসাইজ 20 টাইমস করে করবেন। 20 টাইমস করে করলে তাহলে এটার একটা বেনিফিট পাওয়া যাবে। এটা এভরিডে করবেন। এটা বেশি সময় লাগে না, বেশি কষ্ট না, মানে ভয়ের কোনো কারণ নাই যে আমি এক্সারসাইজ করলে মনে হয় আমি কি জানি হয়ে যাবে, আমি মনে হয় কি বলে আমরা থিঙ্কিং করি অনেক কিছু, অনেক ভয় পাই। তবে আপনার ডেইলি এক্সারসাইজ করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই আর কি। তো আমি আমার ক্লাসের যারা আপুরা আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো মানে ভালো তো আছেনই। তারা আমাকে জানিয়েছেন, ওই মনে হয় তিনজন আমাকে জানিয়েছিলেন যে তাদের ওজন কমেছে। তো আমি এত খুশি, এই বছর 2025-এ অনেক খুশি। এবং তাদেরকে আমি একটা 3 মাসের একটা মানে কোর্স দিয়েছিলাম যে কিভাবে খেতে হবে, কিভাবে লাইফস্টাইল করতে হবে, তাহলে সম্ভব ওজন কমানো। মিনিমাম আমার চোখে দেখা, যেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এটা মানে 10 কিলো ওজন কমবে, আরও কমবে। এটা আমি মিনিমাম বলে দিলাম যে 10 কেজি ওজন কমবে। এটা কোনো মেডিসিন না, প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল উপায়ে আমরা এক্সারসাইজ করব, প্রাকৃতিক উপায়ে আমরা খাবো, এবং আমরা লাইফস্টাইল করব। শুধু আমি না, আমার ফ্যামিলিও ভালো থাকবে। আর একজন মা যদি সুস্থ থাকে তাহলে পুরো ফ্যামিলিটাই ভালো থাকে। একজন মা যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন সব দিকে কোনোভাবেই মানে টাইম টেবিল মতো হচ্ছে না, বাচ্চারা
মানে খেতে পারছে না, বাসা ক্লিন থাকছে না, প্রপারভাবে মানে দিন যাচ্ছে না। তো যাই হোক, আমরা চাই যে আমরা মায়েরা আরও বেশি বেশি ভালো থাকবো। শুধু মায়েরা কেন, সবাই সবাই আমরা, আমাদের ভাইয়েরা, আমরা ভাই বোন, আমাদের হাজব্যান্ডরা যারা আছে সবাইকে আমরা যেন ভালো রাখতে পারি, এই আর কি। এক্সারসাইজ ছাড়া, এক্সারসাইজ এবং হেলদি ইটিং এগুলো ছাড়া আর কোনো কথা নাই। পয়সা, টাকা পয়সা মানে আমরা অনেকেই কামিয়েছি, কিন্তু আমরা সুস্থ নই। তাহলে এই পয়সার কোনো দাম দাম রইল? এই মানির কোনো দাম নাই। তাহলে আমরা কি করব? আগে নিজেকে সময় দিব। নিজেকে, এতদিন আমরা নিজেকে অবহেলায় মানে পার করেছি, মানে কি বলবো, মানে সবসময় হেয়ালিপানা করেছি, নিজেকে মূল্যায়ন করি নাই। তো এখন থেকে আমরা নিজেকে মূল্যায়ন করব। আমরা তো আর পিছনে যেতে পারবো না, আমাদের সামনে যতটুকু সময় আমরা আমরা বেঁচে থাকবো, আমরা সুস্থ থাকবো, আমরা সামনের দিকে এগিয়ে চলবো। আমি যদি ভালো থাকি, আমি চাই যে আপনারা, আমার বোনেরা যারা আছেন, আমার আমার বাচ্চারা যারা আছেন, আমি চাই সবাই যেন, আমার মারা যদি ভালো থাকি, আমাদের বাচ্চাদেরকে সবাইকে ভালো রাখতে পারবো। একটা মাম যদি অ্যাক্টিভ থাকে, তাহলে এটা আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কত বড় একটা নিয়ামত সবার জন্য। তো যাই হোক, আমি আপনাদেরকে, আপনারা, আমি আসলে আমি সপ্তাহে 3 দিন এক্সারসাইজ করাই, একদিন কুকিং করাই। তো আমার এখানে আসলে আমার এখানে এই ধরনের বোনেরা আসেন যারা ডাক্তার রেফার করে যে তোমরা এক্সারসাইজ ক্লাসে আসো। যারা মনে করেন বোনেরা অনেক সময় এই এক্সারসাইজ অনেক জায়গায় যে করতে পারে না, তো ওনারা চান যে আমরা হিজাব পরি, আমরা কীভাবে আমরা এক্সারসাইজ করব। তো আমি এজন্য বলি যে আমার ক্লাসটা সবার জন্য, সব বন্ধুদের জন্য ওপেন করা। সবাই আসেন। আমার 2 দিন আগেও মরক্কন 2 সিস্টার আসছেন, তাদের বয়স মিনিমাম 60-র কাছাকাছি, তারা আমার ক্লাসে জয়েন করেছেন। তো যাই হোক, আমি আপনাদের জন্য আমি হয়তোবা আমি চেষ্টা করছি অনলাইনে এক্সারসাইজ করানোর জন্য। তো আমি শুধু খালি এক্সারসাইজ না, আমি এখানে হেলদি ইটিং, বিউটি, সব ধরনের, মানে এটা কোনো মেডিসিন ছাড়া, আমি নিজে আসলে কি বলবো, আমি মেডিসিন বিশ্বাস করি না। মেডিসিন ছাড়া কিভাবে আমরা ভালো থাকতে পারি প্রাকৃতিক উপায়ে, আমি সেইভাবে আমি আপনাদেরকে শিখাবো, এবং আপনারা আমাকে ফলো করবেন। মানে কি বলবো, আপনারা উপকৃত হবেন, এটা গ্যারান্টি। ভালো ঘুমাবেন, নিজে ভালো থাকবেন, এটা আমার জন্য বলছি না, আমার জন্য বলছি এবং আপনাদের জন্য বলছি। আমি ভালো থাকবো, আপনাদেরকেও ভালো থাকতে হবে আমার সাথে সাথে, এই আর কি। তো যাই হোক, আমার এক্সারসাইজ আমি যেখানে করাই সেটা হলো মালবাড়ি প্লেস, যেখানে একটা সবাই চেনেন যারা ইংল্যান্ডে থাকেন, যারা টাউন হান্ড্রেডসে বেশিরভাগ বাসিন্দা যারা আছেন, তারা আমার এই অ্যাড্রেসটি দিলে বুঝতে পারবেন। এটা হলো আগের যে টাউন হল ছিল, পুরানো আগের টাউন হল ছিল মালবাড়ি প্লেসে, ঠিক এই পাশের যে বিল্ডিং, ইম্পোর্ট বিল্ডিংয়ের ভিতরে অডিটোরিয়াম রুম, এখানে আমি করাই। থার্সডেতে হলো আপনার 5টা থেকে 7টা, 5 o'clock to 7 o'clock, আর ফ্রাইডে, থার্সডে 5 to 7, ফ্রাইডে 9 to 12। কফি মর্নিং আছে ফ্রাইডে, আপনারা এসে আপনার স্কুলে বাচ্চা দিয়ে চলে আসতে পারবেন আমার এখানে। তবে এক্সারসাইজটা শুরু হয় 9:30 থেকে, 9:30 পর্যন্ত কফি মর্নিং হয়। আর আমি সবার জন্য অপেক্ষা করি, কফি খেতে খেতে, ঠান্ডার দিন তো কফিটা খুবই আমাদের ঝরঝরা করে শরীর। তো তারপর আমি এক্সারসাইজ শুরু করি, তার সাথে সাথে আমি অ্যাডভাইস না, অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে যেই কথাগুলো বলি, যাতে আমার অভিজ্ঞতা, আমার যা হয়েছিল, আমি অনেক ওজন কমিয়েছি, আমার ওজন অনেক ছিল, তাও সেই গল্পগুলো আরও পরে করব। এখন আমি ওজন কমানোর ব্যাপারেও আমি বলি, এটা আমার বানানো কথা না, এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো আমি আমার বোনদেরকে বলি যে আপনারা করেন এবং এটার বেনিফিট পাবেন। বেনিফিট পেলে এটা আপনারই লাভ, আমার না। তো এই আর কি। আর আমার এখানে কুকিং ক্লাসও হয়, কুকিং ক্লাস টুইসডে হয়।
কুকিং ক্লাসটা টুইসডে হয় 9:30 to 11:30, 12টা পর্যন্তও করি। এটা রেসিপির উপরে ডিপেন্ড করে। রেসিপি যদি মনে করেন বড় হয় তাহলে এটা টাইমটা বেশি হয়, আর রেসিপি যদি ছোট হয় আছে না যে আমি আমার ইজি কুকিং, অল্প সময়ের মধ্যে অল্প বাজেটে ওই কুকিংটা করাই। আপনারা সবাই জয়েন হবেন এবং আপনারা যদি আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 079082969990। আর আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক পেজ, এই চারটার মধ্যে চারটা চ্যানেলে পেয়ে যাবেন। আর আমার যেই নামটি দেওয়া হয়েছে চ্যানেলগুলোর, মঞ্জুস ব্লগস ইউকে, এখানে পেয়ে যাবেন। আমাকে ফলো করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুভ নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।